إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي قيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ বাহিরে অনেক শীত ঠান্ডা এবং কুয়াশা ভিতরে যারা বসেছেন বাহিরের মতো নয় সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে সকলে বলেন বেচারা স্টেন নিয়ে আসছে ছোট স্বাভাবিক থেকে তো কথা বলা যায় না কথা বলতে এখানে এইভাবে এসে বুঝছে মনে হয় সব ছোট ছোট স্টেনও নিয়ে আসছে ছোট এখন ঠিক হলো স্বাভাবিক থেকে কথা বলা যায় না আমি এত লম্বা সময় কথা বলবো কিভাবে বলবো যাই হোক সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে এই আওয়াজে না ভালোবেসে মোহাব্বত করে সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে এরপরে সকলে বলেন নাই ভালোবাসা এক পক্ষ থেকে হয় না ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে একা একা ভালোবাসা যায় না
এটা একটা কাঠ নিয়ে আসে, একটু উঠে দেয়। কথাও একজনের দ্বারা বলা যায় না। কথা বলতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে, একা একা কথা বলা যায় না। অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে, মানুষ তাকে পাগল মনে করে, কারণ পাগলেরাই একা একা কথা বলে যায়। তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল, মনে হইতেছে, তাহলে আমি কি একা একা কথা বলবো না? আপনারা বলবেন তো ইনশাআল্লাহ। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এরপরে বললেন সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন আছে। আমার সঙ্গে সকলে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী গোয়ালজানি বুধবাড়িয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত গোয়ালজানি ও বুধবাড়িয়া কবরস্থান সংলগ্ন হাজী দেলওয়ার হোসেন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে আয়োজিত আজকের এই অষ্টম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম তপন, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া, আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আলহাজ গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, নবনির্বাচিত জনপ্রতিনিধি, জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি আমার কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে বলেন, আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? আর জোরে বলেন কে? মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। আমার বন্ধুগণ, খুব লম্বা চৌড়া কথা নয়, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। ইচ্ছা থাকবার পরেও ভিন্ন বিষয়, মন অনেক কিছুই চায়। কথা বলি, কর্তৃপক্ষ, প্রিয় ভাইগুলা অনেক কিছু বলেছে, কাগজে লেখা, এটা সেটা। তা আমি সবকিছু মিলিয়ে আপনাদের এই উপস্থিতি, আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে আমি একটা গ্রামে এসেছি। আর গ্রামে কিছু সামাজিক অবক্ষয় থাকে, নোংরামি থাকে, আমাকে এগুলো নিয়ে কথা বলার কিছু প্রয়োজন বোধ করছি, বিবেক বলছে, এজন্য আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি সুযোগ দিয়েন আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কি বসবেন?
সবাই বলেন, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন। আপনারা চিন্তা করছেন যে আমি একা একা কথা বলবো, আমি কষ্ট করবো, আর আপনারা বসে বসে শুনবেন শুধু, এই সিস্টেম আমার কাছে নাই। মানে আমি যা ছিলাম আপনাদেরকে তাই করা লাগবে, সমান সমান। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন কি বলতে চাই। আপনারা সচেতন এলাকার নাগরিক হিসেবে, খুব লম্বা আলোচনা নয়, আমি দুটো প্রশ্ন করব। আপনারা যদি প্রশ্নের জবাব দিয়ে দেন, আমরা আলোচনাকে সংক্ষেপ করে নিয়ে আসব। এক নম্বর প্রশ্ন আপনাদের কাছে, আমার সামনে যারা বসেছেন, আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলা লাগবে। কেমনে বুঝলেন আপনারা যে মানুষ, অন্য কোন প্রজাতির প্রাণী না, এটা বুঝলেন কেমনে? কয় না, আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে? মায়েরা জিনিসটা কি? এরা মনে হয় গুরুস্থান থেকে পলায়ন করে এখানে আইছে। গুরুস্থান তো এখানেই দেখাইল, এরা তো সব মরে গেছে এই যে এখানে। তো বলেন মানুষ কেমনে বলে? কিছু কয় না এরা। আপনারা জিনিস কি যে বৈশা রয়েছেন চেহারা দেখাইয়া, অলিয়া উলিয়ার মতো দাড়ি টুপি জুব্বা, কি আল্লাহর অলির মতো বৈশা রয়েছে এরা। কতজন যে ঠকাইছে, কত পাবলিকে মাইরে খাইয়া অলিয়া উলিয়ার মতো বৈশা রয়েছে এখানে। ঘটনা কি? ভাব ধরে বসছেন কেন? এই জন্য আজকে দেখবো আপনার আসলে কি। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, নাক কান চোখ মুখ আছে, এই জন্য মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, তার চাইতে মাঝে মাঝে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলে আল্লাহর কাছে কোনো দাম নাই। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা জোরে বলে? আছে না নাই? আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শুনেন কথা। কাগজ কলম থাকলে লিখে রাখবেন, আর এটা নিয়ত করেন এখন যে হুজুরে আর জিন্দেগিতে দাওয়াত দিতাম না। আমিও নিয়ত করলাম জিন্দেগিতে আর আইতাম না, কিন্তু শোনা লাগবে আজকের শেষ পর্যন্ত কথা। ঠিক আছে তো? খারাপ লাগলেও ভালো লাগলো, শুনেন শুধু। তাইলে বোঝা গেলেও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ, দুই মানুষ সমান না। নমরুদও দেখতে মানুষ, ইব্রাহিমও দেখতে মানুষ, ফেরাউনও দেখতে মানুষ, মূসাও দেখতে মানুষ। দুই মানুষের মধ্যে পার্থক্য করেছে, দেখতে তো সমান সমান, পার্থক্য করেছে শুধু আদর্শ আর চরিত্রে। আমাদের আদর্শ আর চরিত্র যদি ঠিক না থাকে, দেখতে মানুষ হওয়ার কোনো দরকার নাই। দেখতে তো আবু জেহেল মানুষ। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন। আমার সামনে আপনারা যারা বসেছেন, আপনারা সকলে মুসলমান কিনা? সবাই বলা লাগবে। মুসলমান এটা কেমনে বুঝলেন? হ্যাঁ, আরে সত্য কথা বলেন না। মুসলমান এটা কেমনে বুঝলেন? হ্যাঁ, নামাজ পড়ে কি কয়? বাপ ছিল মুসলমান,
বাপ ছিল না কি ছিল তুমি তো জানোই না, বাপ কি ছিল তো কইতে পারবা না। বলেন কেমনে মুসলমান? এই যেটা এটা জানে তো। আমি বেশি সময় কথা বলবো না, আমার ইচ্ছা ছিল আজকে 8টা জান্নাত নিয়ে কথা বলা। জান্নাতের 8টা স্তর, জান্নাতুল ফিরদাউস, দারুস সালাম, দারুল করার, দারুল আদন। আমার মন চাইছিল, কিন্তু আপনাদের এই অবস্থা দেখে মনের এই দুঃখ ভিতরে রেখা চিন্তা করলাম আপনাদের সাথে কিছু বোঝাপড়ার দরকার আছে, এই জন্য শুরু করছি। তো আপনারা বলতে, উনি বলছে আমরা কালিমা পড়ছি এই জন্য মুসলমান। আর কারো জানা আছে কিছু? জানা আছে? কথা কয় না কন? এটা বাদ দেন, গরু খায় মুসলমান, গরু সবে খায়। আপনি কি? মনে রাখবেন, শুধু কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন এবং ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারাও ইসলামিক স্টাডিজে পড়ে। ইউনিভার্সিটিতে নাই? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নে ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, তারা কম জানে না বেশি জানে? সবাই বলেন। কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাইলে ইউনিভার্সিটিতে পড়ে কোরআন সুন্নাহ গবেষণা করে যেই হিন্দু ভাই বোন বা ইহুদি খ্রিস্টান ভাই বোন তারা ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম? বলেন মুসলিম। কেন? তারা জানতো না, তারা জানে নাই, বুঝে নাই, পড়ে নাই, এরপরেও মুসলমান নয়। কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে? বলেন না পারে? আপনারা কথা বলেন না কেন? এই যে মুরব্বী যারা দেখতেছি মাঝে মাঝে বসছে, হেরা হয়তো জুড়ে কয় না, যদি হার্ট অ্যাটাক করে মরে যায় তাহলে ঠান্ডার মধ্যে ডাক্তার পাইব গুড়। কিন্তু জোয়ান যারা আছে হেরা কয় না কেন? এই যে যুবক যারা বসছে, জোয়ান যুবকেরা বলছো না কেন? কারণ আজকালকের যুবকেরা যে কি খারাপের খারাপ, সেটা কেউ না বুঝলো আমি বুঝি। হেরা যে কত নম্বরের খারাপ দেখবেন। এই যুবকের আজকালকে চুল কাটে, চুল কাটে, ডিজাইন করে চুল কাটে, এখানে নাই বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটতে খালি করে মধ্যখানে রাখতে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? আছে না নাই? এটা করো, এটা করো। আপনারা বলতে পারেন আমরা কালিমা নামাজ পড়ি এই জন্য মুসলিম। মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা দিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বললেন না? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় হাজির। এরপরেও আল্লাহ বলছেন জান্নাতি না জাহান্নামী? কথা বলেন।
অপরাধ তার দিলে যা ছিল বাহিরে তা ছিল না, অর্থাৎ বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যে বিশ্বাস ছিল বাহিরে তা প্রকাশ করে নাই, অর্থাৎ ভিতর আর বাহির মিল নাই। আল্লাহ বলেছেন মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়াইলেও আপনার জুব্বা দিলেও জান্নাতে যাবে না। আজও আমরা এখানে বসে রয়েছি ভেষ ধরে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, যদি আপনাদের বাহিরের ভেষে আর ভিতরের চরিত্র মিল না থাকে আপনারাও মুনাফিক। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। ভাব ধরে বসে লাভ নাই, কথাগুলো শুনেন, কথাগুলো শুনেন। আপনারা মনে করতে পারেন, রাগ করতেও পারেন যে আমিও দাঁড়িয়ে রাখছি, এখানে যারা বসছে সকলেই দাঁড়িয়ে রাখছেন, আপনারাও রাখছেন অনেকে। আপনারা মনে করতে পারেন দাঁড়িয়ে রাখলেই বোধহয় জান্নাতে চলে যাইবেন, এই আশা করে দাঁড়িয়ে রাখছেন। এই চিন্তা বাদ দেন, কারণ তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? ভাব তো আপনিও ধরছেন, বাপ হেও ধরছে। হ্যাঁ বলেন, আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বোধহয় উনি আল্লাহর ওলি, সব থেকে বড় পীর। এই চিন্তা বাদ দেন, কারণ এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে, সব থেকে সুন্দর টুপি পরে, সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। হিন্দুদের শিখ দেখছেন নি? মাথায় পাগড়ি দেখছেন নি? কথা বলেন না, দেখছেন নি? তো আপনি কি পাগড়ি দেন? তারা তো আর বড় পাগড়ি দিচ্ছে, ভাব তো হে বেশি দোষ, তাদের পাগড়িও তো কম্পালসারি। ভাব ধরে লাভ নাই। আপনি বলবেন হুজুর আমাদের তো তাসবিহ আছে, এই যে আমরা পাবলিকে দেখাইয়া দেখাই এখানে রাখা তাসবিহ পড়ে, রাস্তাঘাটে বৈশা, মসজিদে বৈশা মুরব্বীরা তাসবিহ পড়ে, আর এই চিন্তা করছেন আপনি জান্নাতে চলে যাবেন, ভাব ধরছেন। হ্যাঁ, এই তাসবিহটা আপনি পাবলিকে দেখাইয়া দেখাইয়া পড়েন। আর আমাদের দেশে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও তাসবিহ পড়ে। সকালবেলা হাতের মধ্যে কাপড়ের একটা ব্যাগ নেয়, এতটুকুন দেখবেন, হলুদ কালারের ব্যাগ নেয় অথবা নীল কালারের ব্যাগ নেয়, হাত এখানে ঢুকায়, এর ভিতরে তাসবিহ পড়ে। কথা বলেন না কেন? তো আপনি তো পাবলিকের দেখাইয়া পড়েন, হে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। তাহলে বোঝা গেল ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু ভাব ভঙ্গি থাকলেই হবে না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে ভাব ধরে এখানে বসে রয়েছেন, আপনাদের অবস্থা কি ভিতরে? হ্যাঁ, একটু টেস্ট করে দেখি না, বিষয় তো হেডেই নিয়োগ করলাম, দেখি না কি হয়। এই যে সমাজ ব্যবস্থা, আপনাদের এলাকা, আমাদের এই সমাজ ব্যবস্থা, এই সুন্দর সমাজ ব্যবস্থা, আল্লাহ রসুল যেই সমাজের কল্পনা করেছিলেন, যেই সমাজের স্বপ্ন দেখেছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম যেই সমাজের স্বপ্ন দেখেছিলেন, এই সমাজ থেকে আমরা অনেক দূরে। এই যে আপনারা বসেছেন, এই যে আপনারা এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন, আপনারা কে 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 কে? কথা কন, বলেন আপনারা, বলেন আপনারা, কনা বলেন আমরা। আপনারা চিন্তা করতেছেন দাওয়াত দিয়ে আনলাম, ভালো করে খাওয়াইলাম, গালিগালাজ করে কেন আমাদের? আমার তো অধিকার আছে, আমাকে নিয়ে এসেছেন কত শোনার জন্য, এই জন্য শোনা লাগবেই, ভাল লাগলেও শুনবেন, খারাপ লাগলেও শুনবেন। সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন, বলতেছেন না কেন? এই সমাজ আপনারা নষ্ট করেছেন। কসম রব্বে পাকের জাতের, এখানে অনেক মুরব্বী বসা, এলাকায় অনেক মুরব্বী আছে যাদের মুখের দাড়ি সাদা, 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়েছে, হজও করে, উমরাও করে, তাসবিহ পড়ে, দাড়িও রাখে। অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলে? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কেন? ভাব ধরছেন কেন? নামাজও পড়েন, সুদের কারবারও করেন, তাসবিহ পড়েন, সুদের কারবার করেন, আর ভাব ধরে এখানে বসে রয়েছেন ওলি ওলিয়ার মতো। মনে রাখবেন, যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, রাসূল বলছেন তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে।
যারা মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারা যাই হোক এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই সমাজে। সুদের কারবার এলাকায় নাই। এখানে কেউ আসনি? থাকলে একটু বরকতি হাত দেখাও যে আমি হেই কামলা, হ্যাঁ। কি বলি আউলিয়া, কি ভালো মানুষের এলাকায়। বসে রয়েছেন ভালো, কেউ উঠবেন না। যদি কেউ উঠেন মনে করবো আপনি এই কাজ করেন। কথা বলেন, বলে দেবো কিন্তু সমাজ আপনারা নষ্ট করেছেন। এখানে অনেক মুরব্বী বসা, আযান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। অনেক মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা জুড়ে বলেন? নাই। চার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাগ্যা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? এগুলো এলাকা, হ্যাঁ গবেষক এগুলা কইরা এখানে বসে রয়েছেন না ওলিয়া উলিয়ার মতো। আমিও বুঝতে পারছি এগুলো দরকার এখানে আছে। সমাজ আপনি আর আমি নষ্ট করেছি। কেউ রাগ করবেন না, শুনেন এলাকায় এমন লোক আছে আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো তাসবিহ পড়ে, ফজরের পরে কোরআন শরীফ তিলাওয়াত করে, সব কইরা সেইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আর একজনের আইল কাইটে ঢুকে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? ঠিক কিনা বলেন? এগুলো এলাকায় নাই? বলেন এলাকায় নাই? ভাব ধরছেন কেন? বলছি না নিয়ত করেন যে আমার দাওয়াত দিবেন না, কিন্তু শোনা লাগবে, ছাড়তাম না তো যতক্ষণই কথা কই। আপনারা তো শয়তান চিনেন না, আপনারা তো শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে, দেখছেন নি? আরে যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে উল্লাহ পড়া আইসা সুদের কারবার করছে। কথা কয় করছে? কারো জমির আইল কাটছে, সার দোকানে বসে বদনাম করছে, এরপরে 8 লাখ খরচ করে হেরে গেছেন পাথর মারতে, অথচ শয়তান বসে রয়েছে এলাকায়। কথা বলেন না কেন? শয়তান মক্কায় না এলাকায়? সবাই বলেন মক্কায় না এলাকায়? পাথর মক্কায় মারবেন না এলাকায়? এখানে গেছেন কেন? কি বুঝেন আপনারা? সমাজ আপনি আর আমি নষ্ট করে দিয়েছি। বাবা মনোযোগ দিয়ে শোনেন, কেউ রাগ করবেন না। যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের এলাকায় পঞ্চায়েতে এমন মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এলাকায় নাই? শয়তান মক্কায় না এলাকায়? ফাতর কই মারবেন? এখানে জান করে, এখানে জান করে। খারাপ লাগতেছে আপনাদের? সব বইলে ফেলাইমু কিন্তু। শয়তানি কইরা বইসা রয়েছেন এখানে আল্লাহর ওলির মতো, পুরো খাইয়া পাবলিক রে জায়গা জমি মানুষের মাইরে খাইয়া তসবিলি বইসা রয়েছা। শয়তান আল্লাহর জিগা আল্লাহ, এরা করলোটা কি? আমি তো এই কামগুলো করি। কথা বলেন না কে রে? আমার বন্ধুগণ, এমনও আল্লাহর ওলি আছে এলাকায়, হাতে 1000 টাকা দিলে, ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আসেনি? পঞ্চায়েতে এমনও মুরব্বী পাওয়া যায়,
গ্রামের একটা বিচারের ডেট 1 তারিখে শেষ করা যায়, 1 ডেটে বিচার শেষ হয়। এই ডেট দিয়ে 5টা, প্রত্যেক ডেটে 500। কথা বলেন না কেন? আছে না নাই? শয়তান মক্কায় না এলাকায়? হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মারতেছে, মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে, মানে রাগের ঠেলা। শয়তান, তুই আমার পুরো এলাকায় বেজার লাগাই রাখছো, সেই রাগে জুতা খুললে মারতেছে। 8 লাখ খরচ করে আইছি, তোর জুতা না মাইরে কি যাওয়া যায়? আপনি যেই শয়তানটা জুতা খুললে মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে 500 টাকা খাইয়া গ্রামের বিচার করে না। কথা বলেন না কেন? এটা করে গ্রামের শয়তান। সুতরাং জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, মক্কায় নয় আগে এলাকায়, ঠিক কিনা বলে? সমাজ তুমি আর আমি নষ্ট করে দিয়েছি। আজ যুব সমাজের হাতে মাদক, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গাঁজা আছে না নাই? এগুলা কোন মসজিদের ইমাম উঠাইয়া দেয় নাই, এগুলা কোন মক্তব, নুরানি মাদ্রাসা, এতিমখানার উস্তাদ উঠাইয়া দেয় নাই। এই সমাজে কিছু লম্পট নেতৃস্থানীয় ব্যক্তি আছে যারা এই সমাজের যুব সমাজের চরিত্র নষ্ট করবার জন্য তাদের হাতে মাদক উঠাইয়া দিয়েছে, ঠিক কিনা বলে? আছে না নাই? খারাপ লাগতেছে? একটু হাত তুলে দেখান, কার কার খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে জিগেছি তো, আমি তো কথা শেষ করার আগে উঠে দিয়েছি। খারাপ লাগতেছে যে হাত উড়ে দিলেন? ভালো লাগতেছে মনে করো, মানে এটা রেডি, এটা উঠতে জায়গা। কষ্ট হয়? আমি কি কিছুক্ষণ কথা বলতে পারি? অসুবিধা হচ্ছে? যারা এই কাজ কারবার করেন এগুলো বাদ দিয়ে দেন, ভালো হয়ে যায়। আপনার এমন আল্লাহর এক হাতে তসবিহ আর এক হাতে বিড়ি, কথা কোন আসেনি এগুলো? এবার বিড়িও খাইতেছে, তসবিহ পড়তেছে। শয়তানকে আল্লাহ দুটোটা সাপ্লাই দিতেছে, দুটোটাই একসাথে চালাই দিতেছে। কেন এগুলা করেন? এগুলো বাদ দেওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন বসেন না, আমি কিছু কথা বলি, শুনে নেভাবে ইনশাল্লাহ। বলেন সমাজ নষ্ট শুনছি আজকালকে, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে কিছু পাবলিক। আর সমাজ এত নষ্ট, রাগ করেন না। এখানে মসজিদ, মাদ্রাসা, মসজিদের সভাপতি, সেক্রেটারি আছেন, অনেকেই আছেন না? আপনারা খারাপ না, খারাপ বলে কি ওয়াজে আইতেন নাকি? আপনারা ভালো মানুষ, কিন্তু সমাজ নষ্ট করেছেন। আপনারা বৃহত্তর এলাকায় খবর নেন, কসম রব্বে পাকের জাতের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া চাল দলিল বানাইয়া খায়, শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। এগুলো আছে না নাই? সমাজকে নোংরা করে অলিয়া উলিয়ার মতো বসে থেকে কোনো লাভ নাই। আমি এসেছি রাসূল পাকের পক্ষ থেকে সমাজকে সচেতন করতে। এগুলো অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে, মরার আগে ভালো মানুষ হয়ে যেতে হবে। আমিও খুব আজগবি কেচ্ছা কাহিনী জানি, এমন কেচ্ছা শুরু করুন জিন্দেগিতে শুনেন নাই, কিন্তু আমি তো পাবলিকের কোনো খোরাক দিতে পারলাম না। এই জন্য সমাজকে বিনির্মাণ করতে হবে, চরিত্রের পরিবর্তন করতেই হবে, ঠিক কিনা বলেন? নিজের বউরে ফিডায় আর আরেকজনের বাড়িতে আরেকজনের বউর বিচার করতে যায়, এগুলো আছে না নাই? হ্যাঁ, খারাপ পাইলেন আমার কথায়? যুবকেরা যারা দাঁড়ায় রয়েছে, বসো না কেন? তোমাদের সমস্যা কি ভাই? তোমাদের তো এমনি মিস কলাইব কতক্ষণ পরে, আমার জানা আছে তো। বসো, একসাথে যাই। আজকে কিছুক্ষণ বসো না, দেখো না কি হয়। আমার বন্ধুগণ, আজকালকে সমাজ নষ্ট,
শেষ পর্যন্ত মসজিদ পর্যন্ত নষ্ট। শুনছি বিভিন্ন মসজিদে, শুনছি বিভিন্ন মসজিদে আজকালকে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, আর কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে বাইর করে দেয়। কথা বলেন না কেন? ঠিক কিনা জুড়ে বলেন? এগুলো নাই। আপনারা বলেন বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করেন কেন? হ্যাঁ, কেটা কয়? গেঞ্জাম করে। কি করে? আর কি করে? হাসাহাসি করে। আর দুষ্টামি করে, হাসাহাসি করে, গেঞ্জাম করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে। আর কিছু সব ঠিক। বাচ্চারা মসজিদে মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, হাসাহাসি করে, নামাজের সামান দিয়ে যায়, সব ঠিক। কিন্তু বাহির করে দিতে খুশি কেনা বলেন? কেন? মুরব্বী বাবা, আপনার মসজিদে তো নামাজ কবুল হয় না। নিজের ছেলেরা সম্পত্তি ঠিক মতো দিছ, নিজের মেয়েরা দিছ না ঠকাইছ, ঠিক কিনা বলেন? নিজের বউর মোহরের পয়সা দেও নাই, ভাইয়ের জায়গা তুমি দখল করে খাও, আরেকজন আইল কাটতে ঢোকাও, তোমার নামাজ কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। দরকার নাই আপনারা হে আওয়াজ দিলে আমার কাপন ছুটে যায়, মনে তো গুরুস্থান থেকে বেরিয়েছে, তো এরা জোরে কইতে পারে না। মরা মানুষই আর জোরে কইতে পারে না। কষ্ট পাইতেছেন? আমি সকালে যখন ভাইয়ের সাথে কথা বলি, আমি অনেক অসুস্থ, কথা বলতে পারতেছি না। ওষুধ কতগুলো খাইছি, আল্লাহর কলাম আল্লাহ আজকে তো শেষ। এমনি তো আমি কথা বলতে পারতেছি না। জোহরের পরে ফোনই দূরাবাদ দিয়ে দিছি, একবারে সন্ধ্যা পর্যন্ত। যদি কোনোভাবে না যাওয়া যায়, বেঁচে গেলাম। এরপরে চলে এসেছি। আমি আশা করছি এসেছি দায়িত্ব রাসূল পাকের পক্ষ থেকে পৌঁছে দেওয়ার জন্য। আমি পৌঁছে দিচ্ছি। এগুলো নোংরামি, এগুলো বাদ দেওয়া লাগবে। কিয়ামতের দিন বলে দেব, উল্লাপাড়ার গোয়াল জানিতে গিয়েছিলাম, সত্য কথাগুলো বলে দিছি, এরা মানে নাই। আমি বলে দেবো কিয়ামতের দিন। কথা বুঝতে পেরেছেন? আমি তো বলতেছি দিবা লোকের নেই সত্য, আমি বলে দিব রব বলছি, এত দূর থেকে গিয়া বলছি, এরা আমার কথা মানে নাই। আপনারা মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিবেন না। মসজিদে বাচ্চারা যাবে, আপনাদেরকে লজ্জা হয় না? হ্যাঁ, আপনাদেরকে লজ্জা হয় না যে হাত ধরাইয়া বাচ্চাকে পৃথিবীর সব চিনাইলেন? নিজের বাবা, এই তোমার দাদা, এই তোমার নানা, এই তোমার খালু, এই তোমার নানি, এই তোমার দাদি, এটা তোমার বাবার দোকান, এটা তোমার চাচার দোকান, সব হাত ধরে ধরে আপনার বাচ্চাকে চিনাইলেন। আপনার কি লজ্জা হয় না? আপনি আল্লাহর ঘরটা আপনার বাচ্চাকে হাত ধরে চিনাইলেন না, আপনার কি লজ্জা হয় না? কিয়ামতের দিন যদি রব বলে, ও বান্দা তুই সব কিছু দেখাইলে, সব চিনাইলে, কেন তুই মসজিদে যাওয়ার সময় বাচ্চাটাকে নিয়ে গেলে না মসজিদে? কেন আমি রবকে চিনাইলে না? কি জবাব দিবে? কি জবাব দিবেন বলে? এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কয় না গেলে সবাই বলেন না ইনশাআল্লাহ। আপনারা মাঝে মাঝে নেন, এটা আমিও জানি। ওই যেদিন মসজিদে ওই যে তাবারুক দেয়নি, জিলাপি দেয়, যেদিন মসজিদে তাবারুক দেয়, এই দিন দেখবেন সব বাচ্চা চলে মসজিদে জায়গা। এমনকি এই মাত্র বউ যেটারে সাপ্লাই দিছে, মানে এই মাত্র পৃথিবীতে আবিষ্কার করছে, সেটা লইয়া জায়গা আমার আর এক ফেকেট লইয়াছি। তুমি এই সময় যাইতে পারো, কিন্তু ঠিক মতো যাওয়ার সময় যাইতে পারো না কেন? ইনশাআল্লাহ সব বাচ্চারা মসজিদে যাবে, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না? সামনের দিকে যাই। এতক্ষণ যা বলছি এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি। এগুলা থেকে বেঁচে থাকবার দরকার আছে না নাই? আছে না নাই? আসুন আমরা সামনের দিকে যাই। এগুলার থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? রব আমাদেরকে কি সাজেস্ট করেছেন, রব আমাদেরকে কি ইনফরমেশন দিয়েছেন, আমরা সেদিকে যাই।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোলামের কোয়ালিটি, গুণ বর্ণনা করতে লাগলেন। গোলাম কেমন হবে? আল্লাহ বলছেন গোলামের গুণ হবে 4টা। কোরআনে রাসূল বলছেন, হাদিসে 4টা। এই 8টা গুণ যারা অর্জন করবে, রাসূল বলেছেন তারা ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের সর্বমোট গুণ কয়টা? 8টা গুণ অর্জন হয়ে গেলে গোলাম জান্নাতে চলে যাবে। 1 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন। আপনি যদি আপনার সম্পদের জন্য অহংকার করেন, আপনি যদি আপনার ক্ষমতার পাওয়ারের জন্য অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, আপনি যদি নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে 22 থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা না। কহেরা এলাকায় দেখবেন নতুন পয়সাওয়ালা, আগে পয়সা পাতি ছিল না, এলাকার নতুন পয়সাওয়ালা, নতুন টাকা হইছে, দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ মানুষের চিনেই না। ঠিক না বলেন না? অনেক লোক আছে আজ থেকে 50 বছর আগে এই এলাকায় লাখ লাখ টাকার মালিক ছিল, লাখ লাখ টাকার মালিক ছিল। 50 বছর পরে আইসা তার ছেলে মেয়েরা এখন মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? জোরে বলেন কে? অহংকার করা যাবে? বলেন যাবে? যাবে না। এখন যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকের উপরে যদি আলোচনা করি সময় লাগবে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা। হ্যাঁ, আপনাদেরকে আমি চিনি না মনে হয়, শুনেন না। যদি আলোচনা শুরু করি 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। এখানে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ের যখন বয়সে পৌঁছলেন তখন মেয়ে দেখতেছেন, বিয়ে করবেন। দাউদ আলাইহিস সালামের ছেলে পয়গম্বর সুলাইমান, গোটা দুনিয়ার বাদশা।
তখন তার কাছে এক জেলের মেয়ে বিয়ের প্রস্তাব পাঠাইছিল। আর সুলাইমান বলছিল না, আমি বাদশার ঘরের বাদশাহ, এই পৃথিবীর বাদশাহ, আমি পুরা দুনিয়া সৃষ্টির ভাষা বুঝি। আর জেলের মেয়ের সাহস তো কম না, আমার কাছে বিয়ের প্রস্তাব দিল। এই কথার ভিত্তিতে আল্লাহ সুলাইমানকে রাজত্ব থেকে সরাইয়া হাতের মজেজাপূর্ণ আংটি সাগরে ফালাইয়া দীর্ঘদিন পাবলিক দিয়া মায়ের খাওয়াইয়া এলাকার থেকে বাইর করাইয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া দীর্ঘদিন পর্যন্ত কর্মচারীর কাজ করাইয়া জেলের মেয়েরে বিয়া দিয়া এরপরে আবার রাজ সিংহাসনে নিয়ে আসছে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ বুঝাতে চাইলেন ভাব ধরো কেরে। সুতরাং অহংকার করা যাবে। লম্বা আলোচনা, আমি সামনের দিকে যাচ্ছি না, শুধু এতটুকুন মনে রাখেন, অহংকার করা যাবে। বলেন না? বলেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। এলা আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন না কেন? যাবে। রব বলেছেন, খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। কেউ যদি গালি দেয়, বিনিময়ে গালি না দিয়া তার জন্য শান্তির দোয়া করতে হবে, সালাম দিতে হবে। কি দিতে হবে? আপনারা দেননি? আপনারা দেন। আপনারা আপনাদের সাইডে দেখুন, হুজুরদের ভিতরে যে অহংকার কম না, মাশাআল্লাহ। শুধু আপনারা না, আজকালকে দেখবেন সমাজে কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, সব না, মাঝে মাঝে দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, তিনি আর সাধারণ পাবলিকের সালাম দেন না। ঠিক কিনা বলেন না? আমি দিব কেরে, আমি তো বড় হুজুর, আমারে দেও। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, সালাম দিলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার কপালে ঠাডা পড়ো, ঠিক আছে গীতা, ঠিক আছে গীতা। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করেন, ওয়াজে শুনছি বড় বড় আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, এদিকে বড় হুজুর যাইতেছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা, না না, ও ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু একটু হাদিয়া, এই যে হাদিয়া, বড় হুজুরের হাতে মুসাফার সময় একটু হাদিয়া দিলেন, হুজুর একটু হাদিয়া দিতে চাইছিলাম, একটু মুসাফা, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসারও দিও, কেমন? ঠিক কিনা? কেন এক এক জায়গায় এক এক চরিত্র? কেন আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কি দিতে হবে? সবাই বলেন, সবাই বলেন। দেননি? দেন। একটু দিক একটু পরীক্ষা করে দেখি হাদিস থেকে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, তখন আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পায়। তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দেব।
কিন্তু আম্মাজান আয়েশা বলেন ওয়াল্লাহি আমার জিন্দেগিতে রসুলের পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রসুল ঘরে আসা অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? রসুল আয়েশাকে সালাম দিতেন। এখানে কয়েকটা শিক্ষা আমরা জানবো 1 মিনিটে, মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। রসুল বড়, আয়েশা ছোট। রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বড় আল্লামা, আপনি বড় শিল্পপতি, আপনি বয়সে বড়, রাস্তায় যদি কোনো সুইপার রে পান, সুইপার, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সে যদি মুসলমান হয় আপনি সালাম দিবেন। আপনি বড় আল্লামা, আপনি বড় মুফতি, একজন রাস্তা রিক্সাওয়ালাকে আপনি যদি সালাম দিতে না পারেন, কসম আপনি অহংকার। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। কেন দেন না? কেন দেন না? এই জন্যে সালাম দেওয়া লাগবে। 2 নাম্বার, রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন আয়েশাকে। শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে সালাম দিবেন, কেউ না থাকলে আহলাল বায়াত ঘরে সালাম দিবেন। রসুল বলেছেন কেউ না থাকলে তো ফেরেশতারা আছে, আপনি সালাম দিবেন বাহির থেকে আসলে ভিতরে। আপনারা ছিলেন ভিতরে, আমি ছিলাম বাহিরে, আমি যখন ভিতরে আসলাম আপনাদেরকে সালাম দিলাম। শিক্ষা হলো উস্তাদ সালাম দিবেন ছাত্রদেরকে, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন। নিয়ম হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কন না কেরে? কেন হেডে উল্টা কেরে? কষ্ট পাইতেছেন বোধহয়, আমার কথা খারাপ লাগতেছে। পরের শিক্ষা হলো রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, কথাগুলো বুঝবেন। রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রসুল স্বামী, আয়েশা স্ত্রী। রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক তো আমি জানি, ঠিক তো আমি জানি, ইনশাল্লাহ। সবাই বলেন, কে সালাম দিব? কে সালাম দিব? স্বামী। কে সালাম দিব? কে বলছেন? আল্লাহ, রসুল। কে বলছেন? কে বলছেন? রসুল বাহির থেকে ঘরে সালাম দিতেন, অর্থ স্বামী সালাম দিতেন স্ত্রীরে, তো আপনি সালাম দিবেন বউরে। এখন সত্য কথা কয়া ফেলান, আপনারা স্ত্রীরে সালাম দেননি। মিথ্যা কথা বলা যাবে না। দেন দেন না কেন? দেন না কেন? দেন না কেন? দেন না কেন? হ্যাঁ, কি করে? শরম করে। বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিরেইবার সময় শরম কই যায়। বউরে সালাম দিতে শরম করে, লজ্জা করে, আর বউরে ফিরেইবার সময় লজ্জা কই যায়। ওই দিন একজন আমারে বলল, বউরে ফিরেইতে ফিরেইতে, বউরে মারতে মারতে বলতেছে তুই আমারে আব্বা কর। চিন্তা করছেন? চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমার ছেড়ে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিননি রে, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান আল্লাহ রে, জি আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলে কেন? হে বউরে বাপ ডাকে তসবিহ পড়তেছে, এই কামটা তো আমি করি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? লজ্জা করে। সালাম দিবেন, সালাম দিবেন, সালাম দিবেন। যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাইয়া এরা হাসতেছে, এরা চিন্তা করতেছে রে বাবা যে ওয়াজ করতেছ 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুড়ি এখন কাম গড়াইছে আর আমারও সালাম দিয়ে ভাব মারতেছে। ঠিক না? যাই মনে করো, যাই মনে করো আপনি সালাম দিবেন। ইনশা বলেন, ইনশা। আজকেই বাসায় গিয়া, আজকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোনো ভূতে ধরে নেই, হুজুর এইমাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি।
ইনশাল্লাহ ইনশাল্লাহ সালাম দিবেন তো ইনশাল্লাহ। এই যে বাচ্চারা কইতেছে ইনশাল্লাহ, এরা বিয়ে করতে আরো 30 বছর বাকি আছে। যারা বিয়ে করছে এদেরকে তো কইতে পারি না, দিবা তো ইনশাল্লাহ। আর যারা বিয়ে করো নাই, তোমাদের ঘটনা কি? তুমি তো বাচ্চা যাইতেছো না। বিয়ে করো আর না করো, ঘরে গিয়া যারে পাও তারা সালাম দিবা, কেউ না পাইলে ঘরে সালাম দিবা ইনশাআল্লাহ। দেখেন বাবা, কথাটা বলতেছি, আপনার স্ত্রীর সালাম দিয়ে, আপনারা যদি সালাম না দেন, আমি কিন্তু এই ওয়াজও জানি, স্ত্রীরে দিয়ে বাড়িতে যে কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মুছান, বাচ্চা পরিষ্কার করান, বাথরুম পরিষ্কার করান, এক কথা ঘরের সব কাজ স্ত্রী করে। আপনারা যদি সালাম না দেন, এই ওয়াজ কইরা দিন, সব কাজ আপনি করা লাগবে। এখন আপনারা বলেন সব কি কয়া দিতাম যে কাজ আপনি করা লাগবে, হ্যাঁ না সালাম দিবেন? এমনকি বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব, কুত্তেকে আইন না খাওয়াইবেন আপনি জানেন। এখন আপনারা বলেন আমি কি হেই ওয়াজ করে দিতে, আজকে ঘরে ঢুকতে পারবেন না, তাইলে কমপক্ষে সালামটা দেন, ইনশাল্লাহ বলেন না, সালাম দিবেন তো আজকে থেকে ইনশাল্লাহ। মহিলারা কি শুনতেছে? এরা তো আজকে গেলেই দরজা ধরে ফেলাইব, মুরব্বী খবর কি, সালাম দিয়ে এরপরে আসো ওয়েলকাম, সালাম নাই দরজা বন্ধ করে দিলাম, তাহলে ঘটনা তো ঘুরতে দিবে একটা। এজন্য আগে থেকেই রেডি হয়ে গিয়ে সালাম দিয়ে ইনশাল্লাহ, ঠিক আছে তো? এখন শুনেন না, আপনারা তো এমনি এমনি দিবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ বলেছেন এই ঘরে 100 থেকে 200 300টা বারাকাতের দরওয়াজা তিনি নিজে খুলে দেয়। তাহলে সালাম দিবেন ইনশাআল্লাহ। হাদিসের 4টা কথা আমি আরেকটা বইলে দিই, সংক্ষেপ করে করে বইলে দিতেছি, রাত্রে তো 12টা হয়ে যাইতেছে, কষ্ট যদি হয়ে যায় আপনাদের, অসুবিধা হচ্ছে, অসুবিধা হয়, আচ্ছা শোনেন না বলতেছি। 2 নম্বরে, আপনারা কি চান যে আমাদের পরিবারগুলো সুন্দর হোক, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হোক? চান কি চান না? আপনারা কি চান যে আমাদের ঘর থেকে হযরতে শাহজালাল, শাহ পরান, জুনাইদ বুগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি এমন বড় বড় আল্লাহর ওলিরা জন্ম নিক? আপনারা চাননি? তাহলে চাইতে হলে পারিবারিক বন্ডন, ফ্যামিলি বন্ডিং, পারিবারিক সম্পর্ককে সুন্দর করতে হবে, স্বামী স্ত্রীর বোঝাপড়াকে ঠিক করতে হবে। আজকালকে পরিবারে স্বামী স্ত্রীর কোনো মিল নাই, দুজন একই ঘরে থাকে, একই বিছানায় ঘুমায়, স্বামী পূর্ব দিকে মুখ দিয়া, স্ত্রী পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে এরা ব্যারিকেড দিয়ে, কুলবালিশ দিয়ে। কথা বলেন না কেন? 2 জন 2 দিকে থাকে, কেউ কারোর সাথে কথা বলতে চায় না, এভাবেই চলতে আছে। এভাবে চললে পরিবার সুন্দর হবে না। এই জন্য আমাদের ঘর থেকে আব্দুল কাদের জিলানি জন্ম নেয় না, আজকালকে আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু হে দুনিয়ার জন্ম নিয়ে কিছু খায় না, এরে কিছু খাওয়াইতে হইলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু। কথা বলেন না কেন? এটা না দেখলে হে খায় না। এই জন্য আল্লাহর হস্তে পরিবারকে সুন্দর করা লাগবে, বলেন ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এজন্যে মাঝে মাঝে বাসায় গেলে, মাঝে মাঝে ঘরে গিয়া স্ত্রীকে নিজের হাতে মুখে উঠাইয়া মাঝে মাঝে খাওয়াইয়া দিয়ে। হ্যাঁ, হাসতেছে কেন? আমি হাদিসের কথা বলতেছি, ঠিক তো আমি জানি না কইতেছি, খাওয়াইবেন ঠিক, ঠিক তো আমি জানি ইনশাআল্লাহ। মাঝে মাঝে স্ত্রীকে ভালোবেসে মোহব্বত করে খাওয়াবেন, হায়াতও বাড়বে, রিজিকও বাড়বে, শরীরের অসুস্থতাও কমবে। রাসূল বলে দিয়েছেন মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াবেন। কেমনে খাওয়াবেন? মুখে উড়ে, নিজের হাত দিয়া। মুরব্বী কইতেছেন না, না কইতেছে কে রে? এরা কি বউরে দেখতে পারে না নাকি? তা খাওয়াইবেন তো ইনশাআল্লাহ, খাওয়াবেন তো ইনশাআল্লাহ। এই জওয়ানেরা, তোমাদের আওয়াজে তোমার সন্দেহ হইতেছে। আমার মনে হইতেছে এই উল্লাহপুরের যুবকেরা নিজের স্ত্রীকে মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে মুখে উঠাইয়া খাওয়াতে পারবে না। এরা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে খাওয়াতে পারবে ওই
পাশের বাড়ির ভাবি রে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? তখন ভালো কথা কইলাম, ঠিক কয় না। আর ভাবিরে খাওয়াইবো কই? ঠিক। বিয়া করছে একটারে খাওয়াইবা আর একটারে বউ ফিডাই না কেরে তোমাদের? আল্লাহ পরিবার সুন্দর করুক, বলেন আমিন। পরিবার যদি সুন্দর হয়ে যায়, স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে মনোযোগ দিয়ে শোনেন। একটা ঘটনার দিকে গিয়ে আমরা আলোচনাকে সংক্ষেপ করব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। পরিবার যদি সুন্দর হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, পরিবারে যদি মা বাবার বন্ডিং চমৎকার হয়, কেমন সন্তান তাদের ঘর থেকে জন্ম নিতে পারে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই, ছোট মানুষ ছিলেন, তখন পর্যন্ত বিয়ে করলেন না। ওই সময়ে চলার পথে সামাজিক ভাবে একজন ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। হযরতে ফাতেমার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। একদিন দুই দিনের না, তাদের এই সম্পর্ক প্রায় 5-6 বছর, কেউ বলেছেন 10-12 বছরের। কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন। মানুষ ভালো হলে কেমনে পরিবার ভালো হয়ে যায়, পরিবার ভালো হলে কেমনে পাবলিকও ভালো হয়ে যায়, ভালো বন্ধুর সঙ্গে উঠা বসা করলে কেমনে খারাপ মানুষ ভালো হয়ে যায়। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এক পর্যায়ে ইহুদির মেয়েটা প্রতিদিন হযরতে ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়। এইভাবে তাদের দিন কাটতে লাগলো। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়েরে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা মেয়ে তুমি আমার, আর কোন সন্তান আমার নাই। মা, তোমাকে আমি বিয়ে দিতে চাই, বলো না তোমাকে বিয়ে দিতে পারি, তুমি কি রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চাইবেন, আমি কেন রাজি হব না? ইহুদি ডাক দিয়া বলছে, শোনো, এই দেশের সব থেকে বড় পয়সাওয়ালা শিল্পপতি ইহুদির ছেলের সঙ্গে তোমার বিয়ে আমি ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি বলো বিয়েতে রাজি কিনা? ছেলের যেমন পয়সা আছে, ছেলেটা দেখতেও তেমন সুন্দর। ইহুদির মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, এই বিয়েতে আমি রাজি কিনা আপনি জানতে চাইলেন। বাবা, আজকে রাত্র পর্যন্ত আমাকে সময় দেন, আগামীকালকে দুপুরের আগে আপনার কাছে আমি ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেব। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সময় নিয়া দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা না বলে ফাতেমার কাছে চলে গিয়েছে। হযরতে ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন রে, এই পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না, আমানতদার বলতে পারি না, মানতে পারি না। ফাতেমা, আজ আমি তোমার কাছে এসেছি, আমার জিন্দগির সব থেকে বড় ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই। ফাতেমা বললেন, কি বলতে চাও বলো? ইহুদির মেয়েটা ডাক দিয়ে বলতে, ফাতেমা, এই পৃথিবীতে দীর্ঘদিন থেকে তোমাকে আমি চিনি, এই জিন্দগিতে আমি দেখেছি তোমার কাছে যত মানুষ পরামর্শের জন্য এসেছে, সবাইকে তুমি ভালো পরামর্শ দিয়েছো, উত্তম চরিত্রের কথা বলেছো। ও ফাতেমা, আজও আমি এসেছি আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত জানতে, বলো না তুমি আমাকে কেমন পরামর্শ দিবা? ফাতেমা বললেন, বলো কি জানতে চাও? ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা,
এই পৃথিবীর এই দেশে সব থেকে বড় শিল্পপতির ইহুদি ছেলেকে আমার জন্য পাত্র নির্বাচন করেছে, আমাকে বিয়ে দিতে চায়। বলো না আমিও কি ওই বিয়েতে রাজি হব? ফাতেমা বললেন, বোন রে, একেবারেই তোমার পার্সোনাল বিষয়, আমি কি বলতে পারি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা শোনো, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, আমি চাই তুমি যা বলবে আমি তা মেনে নেব, কারণ তুমি কাউকে খারাপ পরামর্শ দিতে পারো না। ফাতেমা বলে ফেললেন, বোন রে, আমার মন বলছে পৃথিবীর কোন বাবা চায় না তার মেয়ে কষ্টে থাকুক, সকল বাবারাই চায় মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, শান্তিতে স্বামীর ঘরে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায়। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও, তোমার জন্য কল্যাণ রয়েছে। ইহুদির মেয়ে দাঁড়িয়ে গিয়েছে, মুস্কিয়েছে, ডাক দিয়ে বলেছে, ফাতেমা তুমি বলেছো বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য, আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন রে আমার একটা শর্ত আছে, শর্ত পূরণ হলেই কেবল বিয়েতে রাজি। ফাতেমা বললেন, বলো তোমার শর্ত কি? ইহুদির মেয়ে বলছে, ফাতেমা শর্ত হলো এই পৃথিবীতে তোমার মতো আমানতদার ভদ্র কোনো মেয়ে নাই, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো, দোয়া করে দাও, তাহলেই কেবল আমি বিয়েতে রাজি হতে পারি। তুমি গেলেই কেবল বিয়েতে রাজি, তুমি যদি আমার বিয়েতে না যাও এই পৃথিবীর কাউকে বিয়ে করতে চাই না। এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন, বোন রে, তুমি ইহুদি আমি মুসলিম, তোমার বিয়েতে আমি যেতে পারি না, আমি গেলে আমার বাবাকে নিয়ে মানুষ টিটকারি করবে, গালি দিবে, এই জন্য যেতে পারবো না। ইহুদির মেয়ে বলছে, বোন রে, তুমি যদি আমার বিয়েতে না যাও পৃথিবীতে এমন ভদ্র ভালো মেয়ে আর নাই, কার কাছ থেকে তো আনিব? ফাতেমা বললেন, আমি যেতে পারবো না। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি শপথ করলাম সৃষ্টিকর্তার এই পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। ফাতেমা বিগি হয়ে গেলেন। এক ভিন্ন ধর্মের মেয়ের তার প্রতি ভালোবাসায় তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, টেনশন করো না, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে গেল, বাবার কাছে গিয়েছে, গিয়ে বলছে, আব্বা জান তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো বাবা, এই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, খুশি হয়ে দাওয়াত শুরু করে দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা জান আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? আমার শর্ত হলো আমি এই জন্য বিয়েতে রাজি, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। এই কথা শুনে ইহুদির যেন মাথার রক্ত, পায়ের রক্ত মাথায় উঠে গেল, মাথা গরম হয়ে গেল। কি বলতে চাও? মুহাম্মদ আমার জাত শত্রু, তার মেয়ে আমার বাড়িতে আসবে, এর চাইতে বড় অপমান আর লজ্জার কিছু হতে পারে না। মেরে তোমার মুখে এই কথা কেমনে আসলো? প্রয়োজন বুঝে জিন্দেগিতে তোমাকে বিয়ে দিব না, এরপরেও ফাতেমাকে বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে বলছে, আব্বা জান তোমার কাছ থেকে ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই। ইহুদি বলতেছে, এটাই ফাইনাল সিদ্ধান্ত, ফাতেমা আসলে বিয়ে দিব না। ইহুদির মেয়ে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলছে, আব্বা জান এই পৃথিবীতে কোনোদিন আপনার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলিনি, আজ তোমাকে জানাইয়া দিলাম, তুমি যদি আমার বান্ধবী, এই পৃথিবীর এই জমানার শ্রেষ্ঠ একটা মেয়ে ফাতেমাকে আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, আমি ইন্তেকাল করতে পারি, কিন্তু এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? ইহুদি চিন্তায় পড়ে গেল, এই মুহূর্তে কি করবে? তার একটা মাত্র সন্তান,
পাবলিকের দাওয়াত দিয়ে ফেলেছে, এই মুহূর্তে যদি বিয়ে দিতে না পারে লজ্জায় রাস্তায় বের হতে পারবে না। এবার ইহুদি কৌশল শুরু করে দিল, শয়তানি ষড়যন্ত্র শুরু করে দিল। কৌশল করে তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মারে মন খারাপের কোনো কারণ নাই, তোমার বান্ধবী ফাতেমা তোমার বিয়েতে আমার বাড়িতে আসবে, আপত্তি নেই, তাকে দাওয়াত করো। এই কথা বলে বলতেছে, মারে আমার একটা শর্ত আছে। মেয়ে বলছে, আব্বাজান আপনার আবার শর্ত কি? ইহুদি বলতেছে, মা আমার শর্ত হলো তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, অথবা যাদেরকে আমি দাওয়াত করব, সব টাকাওয়ালা কোটিপতির ছেলে মেয়েরা তোমার বিয়েতে আসবে, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি নিয়ে আসবে, তারা সুন্দর সুন্দর উপহার নিয়ে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, তিন বেলা এক বেলা খেতে পারে না, ভাঙ্গা একটা ঘর, থাকবার মতো ভালো ঘর নাই। তার মেয়ে যদি তোমার বিয়েতে আসে, সেরা পুরাতন কাপড় পরে চলে আসবে, আমাদের সোসাইটির সঙ্গে যাবে না, আমাদের সামাজিকতার সঙ্গে যাবে না। সুতরাং ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয় আমার আপত্তি নাই, আসতে হলে সোসাইটি মেনটেন করে আসতে হবে, চমৎকার নতুন পোশাক পরে আসতে হবে, সেরা পুরাতন কোনো কাপড় পরে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা কাপড়ও পাবে না, আসতেও পারবে। কথা বলে আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের আওয়াজ যত কমবে আমি আলোচনা কমায় রাখতে দেব। 12টা তো হয়ে গেছে, আপনাদের সাউন্ড কমবে আমি রেখে দেব। কষ্ট হচ্ছে? হ্যাঁ, মাইক দিতাম। কথাগুলো শুনেন, কষ্ট হচ্ছে? ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না, আসতেও। কত বড় ষড়যন্ত্র করছে ফাতেমাকে বাড়িতে না নেওয়ার জন্য। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বাড়িতে যাও, আমার বাপ চায় না, তোমাকে গালিগালাজ করে, তোমার বাপকে গালি দেয়, কোনো বাবই রাজি হয় না। একটা শর্তে রাজি হয়েছে, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যেতে হবে, পুরাতন কাপড় পরে যেতে পারবে না। ফাতেমা বলছেন, বোন আমি গরিব বাবার মেয়ে, আমাদের ঘরে মাসের পর মাস যায়, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, আমরা কষ্ট করে জীবন কাটাই, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নতুন পোশাক কই পাবো? বাপই তো নতুন পোশাক পরার পয়সা পায় না, আমার কোত্থেকে দিব? আমার কোনো আফসোস নাই, আমার কোনো অভিযোগ নাই, আমরা এভাবেই জীবন কাটাতে চাই, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি নতুন পোশাক পাবো না। এই কথা শুনে ইহুদির মেয়েটা দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলছে, শোনো ফাতেমা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তুমি একজনকে মনে প্রাণে ভালোবাসো, যাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখো, যাকে পাওয়ার জন্য সারা রাত নামাজ পড়ে কাটাইয়া দাও। তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে মনে প্রাণে ভালোবাসো। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহর যত ক্ষমতা, তুমি বলেছো তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা নেয় নাই। তোমায় বলেছো আল্লাহ নাকি আসমান জমিন বানাইছে, আল্লাহর এত ক্ষমতা, এই পৃথিবী তিনি বানাইছে। এত এত যদি আল্লাহর হয়, এত ক্ষমতা যদি আল্লাহর হয়, আর যদি তুমি তাকে ভালোবেসে থাকো, ফাতেমা তোমার কাছে আমি জানতে চাই, তোমার আল্লাহ সব পারে, তোমাকে কি একটা কাপড় দিতে পারে না? যার জন্য জীবন কাটাইয়া দিলা, যাকে পাওয়ার জন্য সারা রাত না ঘুমাইয়া কাটাইয়া দাও, ওই আল্লাহ কি তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারে না? ফাতেমা
দুনিয়ার জমিনে কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, ওই মেয়ে যদি ছেলের কাছে কোনো জিনিসের আবদার করে, তার কাছে পয়সা না থাকলেও ঋণ করে দিতে চায়। আমার বলছি, তুমি আল্লাহকে ভালোবেসেছো, আল্লাহ কিন্তু তোমাকে ভালোবাসে নাই। একতরফা ভালোবাসা। আল্লাহ যদি তোমাকে ভালোবেসে থাকে, কইতে আমি বুঝি না ভালোবাসার প্রমাণ কি? আল্লাহ যদি সত্যি ভালোবাসতো, তোমাকে কি একটা কাপড় দিতে পারে না? ফাতেমা এই কথা শুনে আবেগী হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়া বললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার মুসলমান বন্ধুগণ, মেয়েটা বাবার কাছে গিয়েছে, ডাক দিয়া বলেছে, আব্বা জান, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং নতুন পোশাক পরে আসবে। এই কথা বলে লম্বা আলোচনা। 1 মাস মধ্যখানে চলে গেল, বিয়ের ডেট পড়ে গেল। ওই মধ্যখানের সব ওয়াজ বাদ, ধরেন আগামীকালকে বিয়ে, মধ্যখানে এটা বাতিল, লম্বা হয়ে যেতেছে, সব বাদ। হ্যাঁ, আর আমি বলতেছি তো, শোনেন না, কইতাম না, তখন পরে কি আছে কন্ত দেখি, মধ্যখানে বাদ, দম বয়ে যেতেছে, 12টা তো হয়েই রয়েছে। আরে আল্লাহ, আমার বুকে কি ব্যথা, কি ব্যথা হচ্ছে বুকে, তার উপরে কথা বলতেছি না, আমি অল্প সময় কথা বলবো। কি কোন আপনার হোক, আর শোনেন না, বলতেছি তো, কষ্ট হচ্ছে। এক পর্যায়ে ধরেন আগামীকালকে বিয়ে, বিয়ে কোন দিন? সবাই বলেন না, আগামীকালকে। আরে শুনেন না, বলতেছি তো, কোন ডাইরেক্ট আগামীকালকে বিয়ে। হযরতে ফাতেমার কাছে বিকেল বেলা মেয়েটা এসে বলছে, বোন, কালকেই তো আমার বিয়ে, তোমার কাছে কি কাপড় আছে? কাপড় পাইছো? ফাতেমা বললেন, বোন ভুলে গেছি, কালকেই যে তোর বিয়ে, এটা আমার মনেই নাই। মেয়েটা বলতেছে, ফাতেমা, তুমি যদি কাপড় না পাও তাহলে আমার চলবে কেমনে? আমি তো বিয়ে করবো না তোমাকে ছাড়া। কালকে বিয়ে, এখনো তুমি কাপড় পাও না, তাইলে মনে হয় আমার কপালে আর বিয়ে শাদী নাই। ফাতেমা বলছেন, বোন শোন, আমি এমন একজনকে ভালোবাসি, এমন একজনের সাথে আমার সম্পর্ক, এখন 1 রাত বাকি আছে। আমার আল্লাহ চাইলে 1 মুহূর্তের ভিতরে রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে, আসমানকে জমিন বানাতে পারে, জমিনকে আসমান বানাতে পারে। আমার আল্লাহ চাইলে 1 মুহূর্তের ভিতরে ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারে। ও বোন, টেনশন করিস না, এখন 1 রাত বাকি আছে। আমার আল্লাহ চাইলে রাত্রের ভিতরেই কাপড়ের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন বিশ্বাস, চিন্তা করলেন, কেমন বিশ্বাস, কি পরিমাণ বিশ্বাস থাকলে পরিবার কেমন সুন্দর থাকলে এমন জিনিস আশা করা যায়। আমার মুসলমান, গভীর রজনীতে হযরতে ফাতেমা জায়নামাজ বিছাইয়া দিয়েছে, সিজদায় পড়ে গিয়েছেন। সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া কে আছে যার কাছে কিছু বলতে পারি? আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া তো আর কেউ নাই। সারাদিন রোজা রাখি, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার কদমে সিজদা করি। তুমি বলেছ হারাম খাওয়া যাবে না, ফাতেমা ভুলেও হারাম ধরে না।
তুমি বলেছো অন্যায় করা যাবে না, ফাতেমা ভুলেও অন্যায় করে না। আয় আল্লাহ তাআলা, একা একা ভাবি তোমাকে কিয়ামতের দিন পাবো না দেখে কত কাকুতি মিনতি করে তোমার কদমে সেজদা করি, সারাদিন অপেক্ষা করি কখন রাত্র হবে, আমি তোমার কদমে গিয়া তোমার সঙ্গে কথা বলবো। আয় আল্লাহ তাআলা, যখন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করি, তুমি তো আমার প্রত্যেকটা কথার জবাব দাও। আয় আল্লাহ, দীর্ঘদিন থেকে তোমাকে আমি ভালোবেসে যাই, যেই দিন থেকে তোমার পরিচয় পাইছি, যেই দিন থেকে তোমাকে পেয়েছি, ওই দিন থেকে তোমাকে ভালোবেসে যাই। আয় আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, বলো না সত্যি কি আমি তোমাকে একা একা ভালোবাসি? তুমি কি আমাকে ভালোবেসে যাও না? আল্লাহ, সত্যি যদি তুমি ভালোবাসো, আজকে তোমার কাছে একটা জিনিসের আবদার করব, তুমি যদি আমারে না দেও, বুঝবো আসলে ভালোবাসেন না। আমি একা একা আপনাকে ভালোবেসে যাই, আপনি আমাকে ভালোবাসেন না। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ার জমিনে তোমাকে ভালোবেসে যাই, আমার মন বলছে সত্যি তুমিও আমাকে ভালোবাসো। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়া মানুষের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, বাজারে, হাটে, ময়দানে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করব, তুমি আমাকে একটা কাপড় দিবা। এটা ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য দেখাবার জন্য না। বাবা দ্বীনের দাওয়াত নিয়ে যায়, মেয়ে মানুষ হওয়ার কারণে আমি যেতে পারি না। আজ তুমি আমাকে এমন একটা কাপড় দান করবা, কোনোভাবে আমাকে ব্যবস্থা করে দিবা। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, এটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। কাপড় পরে যখন ইহুদি মেয়ের বিয়ে বাড়িতে যাব, পুরাটা বাড়ি যেন যত মহিলারা একত্রিত হবে, এই বিয়ে বাড়িতে যত মহিলারা আসবে, সকল মহিলারা যেন কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি এমন একটা কাপড়ের আবদার করলাম, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, সকল মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দিবা। এই বলে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া শেষ করে সিজদা থেকে উঠে মুসল্লা রেখে দিলেন। গভীর রজনীতে হঠাৎ করে ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখে দুইটা কাপড়ের প্যাকেট। সুবহানাল্লাহ, এটা আগামী বছর আরো যেরকম ঘরের দরজা জানালা বন্ধ, কোত্থেকে আসলো দুইটা কাপড়ের প্যাকেট। দুইটা কাপড়ের প্যাকেট হাতে নিলেন, দৌড়ে বাবার কাছে চলে গেলেন। কলিজার টুকরা প্রিয় বাবা হাবিবুল্লাহকে জড়াইয়া ধরলেন আর ডাক দিয়া বলছেন, আব্বা জান, আল্লাহর কাছে গভীর রজনীতে কাপড়ের আবদার করেছি বাবা, দরজা জানালা বন্ধ, কে যেন দুইটা কাপড়ের প্যাকেট দিয়ে গেল। প্যাকেট গুলা হাতে দিলেন, ফাতেমা নিজের ঘরে চলে গেলেন। প্যাকেটটা নবীজি খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটে একটা ওড়না, তিনটা কাপড়। ওড়নার ভিতরে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, সালোয়ার কামিজ স্টোন দিয়া পাথর দিয়ে ডিজাইন করা। সুতাটা পৃথিবীর কাপড়ের সঙ্গে যায় না,
ডিজাইনটাও পৃথিবীর কোনো ডিজাইনের সঙ্গে যায় না। কে রে কোত্থেকে দিয়ে গেল 3টা কাপড়? আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে শুনেন ঘরের দরজায় কে যেন নক করলো। রাসূল দরজা খুলে দিলেন, জিবরিল আমিনকে দেখলেন। জিবরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমি যে কাপড় দেখতেছি, যে কাপড়গুলা নিয়ে আপনি বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আপনার ঘরে থেকে, ভাঙ্গা ঘরে থেকে, খেয়ে না খেয়ে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, গভীর রজনীতে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে। আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ এক সেট কাপড় ফাতেমার জন্য পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি কাপড়। এখন জান্নাতি কাপড়ের দাম কত? জান্নাতি কাপড় ডিজাইন কেমন? এগুলা বলার তো সময় নাই, সারা রাত বললেও শেষ হবে না। কয় খালি বলেন এরা কিরে, এটা জিনিসটা কি? বৈশাই বললাম অসুস্থ মানুষ, তাও তো কথা বলতেছি। কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান, এতক্ষণ কার কষ্ট হয়েছে? এখন হাত উড়াইয়া দিছে। রাত্রে হওয়ার পরেও এত ওয়াজ করলাম, এখনো কষ্ট হইতেছে। কষ্ট হয়। শোনেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছেন, মা এই নাও কাপড়, জান্নাতি পোশাক। কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। নবীজি বলছেন, মা নিয়ে যাও, এগুলা পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। সুবহানাল্লাহ বললেন না? আর শোনো, বয়স কিন্তু হয়ে যাইতেছে, তোমার বিয়ে শাদী দেওয়া লাগবে, কাপড়টা একটু দীক্ষা রাখো, একটু মজা করলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা তো রসুলের ঘরেই থাকে, আর যাবে একটু, কারণ রসুল অনেক মজা করতে পারেন, মানে অনেক বেশি বিনোদন করতে পারেন। সুবহানাল্লাহ বললেন না? আমি কি বলতাম নি? বলেন, সময় যে যা হেডে বুঝেন। মনে রাখেন, ফাতেমা বিয়ে বাড়িতে যাবে, ঠিক তো? এই পোশাক পরে যাবে, কি হয় দেখেন, রসুল কেমনে বিনোদন করতেন দেখেন। একে তো ফাতেমা রসুলে পাকের কলিজার টুকরা মেয়ে, খাদিজার গর্বে রসুলের ঔরসে জন্ম নেয়া ফাতেমা আল্লাহ যাকে বানাতে চায় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী যারে বানাতে চায়, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা যাকে বানাতে চায়, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছে, হযরত আলীর স্ত্রী যাকে বানাতে চায়, সে কি কম সুন্দর? জোরে বলেন, কম? তা তো বিশ্ব নবীর মেয়ে, এর উপরে পড়ছে জান্নাতি কাপড়, নূরুন আলা নূর। আল্লাহু আকবার। কথায় কথা চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজা করতেন, বিনোদন করতেন। হযরতে ফাতেমা এত সুন্দর রাসূলের মেয়ে, আর রাসূল বিয়ে দিয়েছে নিজের চাচাতো ভাই আলীর সঙ্গে। ফাতেমা লম্বা আর আলী খাটো, বাইটে। আপনারা কি কন? হ্যাঁ, বাইটেই কন, বাইটে। আমাদের দেশে যদি দেখবেন একটা শিক্ষিত ছেলে বিসিএস যদি হয়, বাইটে হয়, আর মেয়ে যদি লম্বা হয়, ওটা দের বেটারে চলতো না, ঠিক না? বলে বিয়েতে রাজি হয় না। আজকালকের শুধুমাত্র যে ছেলেরা খারাপ হয়েছে তা না, মেয়েরাও, আমাদের মায়েরা, আমাদের অনেক বোনেরাও খারাপ হয়ে গেছে। অনেক ছেলেরা নামাজি, দাড়িওয়ালা, এই ছেলেগুলো তাদের পছন্দ হয় না, তাদের পছন্দ হয় এই গাঁজা খাইয়া উল্টা পাল্টা পড়ে রয়েছে, ওই ছেলেটা তার দেখতে ভালো লাগে। ঠিক কেন জোরে বলে? এগুলো তার ভালো লাগে। আমার বন্ধুগান,
হযরতে ফাতেমাকে রাসূল বিয়ে দিলেন আলীর কাছে। আলী ছিলেন কি? আরে কেমন বাইটটা দেখেন। হযরত ওমর ছিলেন লম্বা, আবু বকরও লম্বা, এই যে লম্বা। আর আলী বাচ্চা, যেমন লানা লিখতে লাম, ছোট করে নুন, নক্তা একটা ফিচ্ছি, এরপরে আলিফ। লামও লম্বা, আলিফও লম্বা, নুন ছুড়ু। হযরত ওমর বলতেন, দেখো আমরা কত লম্বা লম্বা, তুমি বাচ্চা মধ্যখানে পড়ে থাকো, তোমার নিয়ে তো সমাজে চলা যায় না। তা তো রাসূল নিজের মেয়ে বিয়ে দিয়ে দিছে, এখন তো না নিয়ে তোর হারি না, এজন্য তোমার সাথে করে নিয়ে যায়। কিন্তু আলী কি সাইডা দেওয়ার লোক? কথা বলেন না কেন? নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরত আলী। আল্লাহু আকবার। হযরত আলী কি সাইডা দিতে পারে না। আলী বলছেন, লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, যদি আলিফ আর লামের মাঝখানে নুন না থাকে, লাকানা লা, তোমরা হয়ে যাইবা না। মানে লাম নুন আলিফ লানা, এর মধ্যখান থেকে নুন সরাইয়া দিলে হয়ে যায় লাম আলিফ জবর লা, মানে কিচ্ছু নাই। তিনি বলতেন, আমি যদি মাঝখানে না থাকি তোমাদের কিচ্ছু নেই। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মজা করতেন এই আলী। আবু বকর ওমর রাসূলের দরবারে বসা, সমস্ত সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ রাসূল বলছেন, শোনো, আজকে তোমাদেরকে দাওয়াত খাওয়াবো দুপুরে। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখতেছি কয়েকশো বসে রয়েছে, আপনি দাওয়াত খাওয়াইবেন? আপনি কি গতকালকে রাত্রে খাইছেন? ঘরে তো কিচ্ছু নাই, আমি তো একটু আগে আইলাম, আমি তো খাইয়া আসি নাই, ঘরে তো কোনো খাবারই নাই, আপনি এতগুলো লোকরে খাওয়াইবেন কেন? আলীরে বলছেন, চুপ থাকো, তুমি বুঝবা না, খাওয়া মুই একটা ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বললেন না? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে বলছেন, শোনো সবাই বসো। আপনাদেরকে বলতেছি না, নবীজি বলতেছেন সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে আজকে দাওয়াত করে খাওয়াবো। সকল সাহাবায়ে কেরাম বসা। দুপুরের টাইমই যাচ্ছে, দুপুরের টাইম চলে যেতেছে, কোনো খাবারের ব্যবস্থা নেই। উসমান বলতেছে, রাসূলুল্লাহ, পেটে তো খিদে লাগছে, খাবার টাবার আছে? আছে তো। কিছুক্ষণ পরে রাসূল বলেন, শোনো সাহাবীরা, তোমাদের যার যার প্যাকেটে, যার যার বেগে যা আছে, খেজুর, খুরমা যা আছে, ওগুলো আমার সামনে দেও। সাহাবায়ে কেরামের যার বেগে যা আছে সব রাসূলের সামনে দিলেন। অনেকগুলো হয়ে গেছে। রাসূল বললেন, এই যে তোমরা দিলা, এগুলা কেমনে দিছ? সাহাবায়ে কেরাম কি কইবেন কোন? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনারা হাদিয়া দিলাম। রাসূল বললেন, ঠিক আছে, তোমরা আমারে হাদিয়া দিছ, এখন আমি মালিক, এখন তোমাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলুন না? তাদের জিনিসই তাদেরকে খাওয়াচ্ছেন। রাসূল বলছেন, আমি খাওয়াবো, খাও। সাহাবায়ে কেরাম খুশি, সবাই বসলেন। রাসূল আলীর এখানে বসাইছে, ওমর এখানে বসা, আবু বকর বসা, সবাই বসা। সবাইকে রাসূল খেজুর দিতেছেন, বন্টন করে দিতেছেন। আর বলছেন, শোনো, আজকে গল্প করব, কে কি স্বপ্নে দেখছো আমারে বলবা, আমি কি স্বপ্নে দেখছি তাও আমি তোমাদেরকে বলবো, আর আমরা এভাবে গল্প করে আজকে মজা করে খাবো। সবাইকে রাসূল খেজুর দিয়েছেন বন্টন করে, সবাই খাচ্ছেন। হঠাৎ রাসূল দাঁড়াইয়া বলছেন, ও সাহাবীরা, খাবার বন্ধ করো, তোমাদের লজ্জা শরম নাই? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূল তো এমন কাজ করেন না, খাইতে বন্ধ করলো কেন? এভাবে তো কম না। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তোমাদের লজ্জা নাই? আমি রাসূলের সামনে বসে পেটুকের মতো খাইতে আসো। পেটুক মানে কম খায়, বেশি খায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, পেটুকের মতো খাইতেছে কে? রাসূল সামনে, এমনি তো লজ্জায় বাসি না, আমরা তো খাইতেই পারতেছি না আপনার সামনে। নবীজি বলেন, বলতেছে তো লজ্জা খাইতেছো না, কিন্তু আমি মনে করতেছি, আমি দেখতেছি এখানে এমন পেটুক আছে, সব খায় ফেলাইতেছে। সাহাবায়ে কেরাম লজ্জায় তো লাল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কে বেশি খাইছে? নবীজি বললেন, যার সামনে খেজুরের বিচি, খেজুরের দানা বেশি দেখবা, মনে করবা হ্যাঁ বড় পেটুক, বেশি খাইছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই কামটা করলো কে? রসুলের সামনে বসে তো বেশি খায়। তারা খুঁজতে লাগলেন, খুঁজতে আলীর সামনে আইসা দেখে এতগুলো বিসি, একটা স্তূপ,
আলীর সামনে। ওমর কো এমনি তো বাইটে, আরে এত বেশি খায়? রসুলের সামনে ইজ্জত নাই, সম্মান নাই, এভাবে কি মানুষ খায়? সমস্ত সাহাবায়ে কেরাম আলীর দিকে তাকাইয়া হাঁটতেছেন। আলী চিন্তা করে, কি তারে আমি তো খাইলাম না। সুবহানাল্লাহ বললেন না, আমি তো খাইলাম না, বিসি আইলো কোত্থেকে? আর এই বিপদে কে ফেলাইছে? আগেই তো বলছে আলী তো ছাইড়া দেওয়ার লোক না। আলী দাঁড়ায় গেছে, ও সাহাবীরা, তোমরা আমার লজ্জা দিতেছ, মান সম্মান ডুবাই দিতেছ। আমি সব থেকে বেশি খাইছি, ধরলাম আমি পেটুক, আমি তো খেজুর গুলা খাইয়া বেশি রাখছি, কিন্তু আমার চাইতো বড় পেটুক, বড় খাদক, বড় রাক্ষুস এখানে আছে। সাহাবায়ে কেরাম এইটা আবার কে? তোমার চাইতে বেশি তো কারো কাছে নেই। বলো তো কে? আলী বলছেন, শোনো, আমি তো খেজুর খাইয়া বিচিগুলা রাখছি, আর এমনও রাক্ষুস পেটুক এখানে আছে, খেজুর খাইছে খাইছে বিচি শুদ্ধা খাইছে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বললেন, তুমি বুঝলা কেমনে? বলে, যার সামনে দেখবা বিচি নাই, বুঝবা হ্যাঁ বিচি শুদ্ধা খাই ফেলেছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, এই কামটা করছে, বিচি শুদ্ধা খাইছে কে? খুঁজতে খুঁজতে রসুলের সামনে দেখে বিচি একটাও নেই। সুবহানাল্লাহ বললেন না? এর অর্থ হইল রসুল খেজুর খাইয়া আর বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? দেখেন, একজন শ্বশুর একজন জামাই কেমন বিনোদন ছিল। একজনে খায় আর একজনের সামনে বিচি রাখে, একজন জামাই একজন শ্বশুর। আর আমাদের দেশের শ্বশুর আর জামাইয়ের বিনোদন কেমন? শ্বশুর আর জামাই যদি ঠান্ডার সময় এই রাস্তা দিয়ে হেঁটে যায়, কিছু দূর যাওয়ার পরে জামাই কো, আব্বা আমার ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে? সিগারেট থাকলে দেন। দুজন লঙ্গি উল্টাইয়া সিগারেট খাইয়া আর গলা গলা মিলাইয়া একবার দুলাভাইয়ের মতো হাঁটতেছে। কথা বলেন না কেন? এই হচ্ছে আমাদের অবস্থা। এভাবেই বিনোদন করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলীর কাছে বিয়ে দিয়েছেন হযরতে ফাতেমারে। সুবহানাল্লাহ বলেন না? ওটা নাকি 12:30 হয়ে গেছে না? আরে শোনেন না, বলতেছি তো, ভালো লাগতেছে। ভালো লাগে লাভ কি? নামাজটা একজনও পড়তেন না, কেটা করতাম? এখন শুরু করে দিই, ওয়াজটা কে দিই। আরে শোনেন না, বলতেছি তো। বিয়া দিতাম না, এখন দেখি তো দেন তো আপনারা বিয়া। পারেননি দেখি, দাওয়াত খাইয়াই যাইবেন। আজকে খাওয়াইতামই না, দেখবো কেমনে খান, যাইন না, দাওয়াত খাইয়া যাইবে। চিন্তা করেন তো, শোনেন না, বলতেছি বাবা। আসে আইসা তো বলছিলাম 1 ঘন্টা কথা বলবো না। হযরতে ফাতেমা নবীজি কাপড় দিলেন, দিয়ে বলছেন এটা নিয়ে কালকে বিয়ে বাড়িতে যাইও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে ফাতেমা জান্নাতে কাপড় পরলেন, ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে এই বাড়িতে ঢুকবার পরে পুরোটা বাড়ি জান্নাতি কাপড়ের ঘ্রাণে মুখরিত হইয়া যখন ঘরের ভিতরে ঢুকলেন, পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে পুরাটা ঘর আলোকিত হয়ে গিয়েছে। সকল মহিলারা ফাতেমার কাছে এসে জিজ্ঞাসা, বোন, আমরা তো ভাবছি তুমি আইতেই পারবা না, কারণ গরিব মানুষ, কাপড় পাইবা কই, কিন্তু এখন এত দামি কাপড় কই পাইছ? তোমার বাপও গরিব, তুমিও গরিব, এত দামি কাপড় কই পাইলা? আমাদের চাইতে তোমার কাপড় দেখা যায় দামি। ফাতেমা বলছেন, দামি আবার কি? এটা কিনে আনছি। সুবহানাল্লাহ কইলেন? মহিলাদের জিদ কম না বেশি? আপনাদের এলাকায় কি মাঝে মাঝে ফিরাই না? বেশি। আমার বন্ধুগণ, ফাতেমা বলছেন কিনে আনছি। মেয়েদের জিদ বেড়ে গেছে। গরিবের মেয়ে এত দামি কাপড় কিনছে, পাইল কই? যেই ইহুদির মেয়ের আজকে বিয়ে হওয়ার কথা, এই মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, আজকের বিয়েতে আমি রাজি না, আর বিয়ে করতাম না। তো কেন? তুমি বলছিলে ফাতেমা আসতে পারবে না,
ফাতেমা যে কাপড় পরে আসছে আর তুমি আমারও যে কাপড় কিনে দিছ, এই তোমার দেওয়া কাপড় দিয়া ফাতেমার তো জুতাও মুছা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আমি বিয়া করতাম না, আগে তুমি গরিবের মেয়ে ফাতেমা যে কাপড় পরছে এই কাপড় দিবা, তাহলে বিয়ে করো। সুবহানাল্লাহ বললেন না? লাগছে নি বেজার? হে কাপড় পাইতো কি? এই বাড়িতে যত মহিলারা আসছে, সকল মহিলারা তাদের অভিভাবকের কাছে গিয়ে বলতে, শোনো, আজকে বিয়ে বাড়িতে কেউ এক ফোঁটা পানীয় পান করতে পারবে না, বাবুর সে কোনো খাবার খাইতে পারবে না, কাউরে দিতেও পারবে না। ফাতেমা যে কাপড় পরছে এই ধরনের ড্রেস আমাদেরকে দিতেই বা, নাহলে এই বাড়িতে আর বিয়ে হবে না। লাগছেনি বেজাল পুরা বাড়িতে। এবং তো পুরুষেরা পড়ছে চিন্তায়, মহিলারা এসে ফাতেমাকে, ফাতেমা এই কাপড়টা কত টাকা দিয়ে কিনছো, কোন দোকান থেকে কিনছো? ফাতেমা বলেন, 100 টাকা দিয়ে কিনছি। তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করে দাও, এমনকি কিডনিও যদি বিক্রি করে দাও, আমার এই কাপড়ের একটা পাথরের দাম হইতো না। না আরো জোরে বলা লাগবে? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহান। মহিলারা কই দেখছো নি গরিবের মেয়ে কি থ্রেড দিতেছে, আমরা নাকি কিনতে পারতাম না। সব মহিলারা মিটিং করে ফাতেমার কাছে আসছে, আয়সা বলছে, ফাতেমা কোন দোকান থেকে কিনছো কও, আমরা দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করুন, দরকার হলে কিডনি বিক্রি করুন, তাও হে কাপড় লাগবে। ফাতেমা বললেন, তোমরা শুধু শুধু পারবা না, বলো না কোত্থেকে কিনছো। ফাতেমা বললেন, আমি যে মার্কেট থেকে কিনছি তোমরা এই মার্কেট চিনবা না, এই দোকানও তোমরা চিনবা না। কি ফাতেমা, তুমি কয়টা মার্কেটে গেছো? তুমি তো ফর্দা করো, মার্কেটে যাও না। আমরা তো সব মার্কেট চিনি, আমরা এই উল্লাপাড়ার সিরাজগঞ্জের যা মার্কেট আছে সব মার্কেট চিনি, দোকান চিনি। মার্কেটের সিফা গল্লি কোনটা এটাও চিনি, কোন জায়গায় ফুচকা বিক্রি করে, কোন জায়গায় চটপটি বিক্রি করে এটাও জানি। এমনকি দেখবেন এলাকা অনেক মহিলা আছে নিজের মোবাইলে স্বামীর মোবাইল নাম্বার সেভ নাই, কিন্তু দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? এর নাম্বার আছে, এর নাম্বার আছে। আমার বন্ধুগান, সকল মহিলারা ধরছে, ফাতেমা বলো না কোন দোকান থেকে কাপড়টা কিনছো, আমরা প্রয়োজনীয় দোকান থেকে কিনবো। ফাতেমা বলছেন, বন্ধুপুরের দোকান চিনবা না। মহিলারা বলছে, বলো। ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। মহিলারা চিন্তায় পড়ে গেল, জান্নাতুল ফিরদাউস, জান্নাত, এই নামে তো কোন মার্কেটের নাম শুনলাম না। আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট। ফাতেমা, হে মার্কেটের নাম তো শুনলাম না, এটা কই আছে? ফাতেমা বলেন, আছে দেখে তো কিনছি। তোমরা চিনবাও না, কারণ তোমরা এই সোসাইটি বুঝো না, তোমাদের আবার কয় পয়সা হয়েছে। আমি যে মার্কেটে গেছি এই মার্কেটে যাইতে চাও। মহিলারা দেখছে ফাতেমা তো মান সম্মান সব মাইরে ফেলাইতেছে। মহিলারা বলছে, ফাতেমা কত মার্কেটে যাওয়ার রাস্তাটা কি? ফাতেমা বলছেন, এই মার্কেটে যাওয়ার রাস্তা তোমরা চিনবা না, এটা ভিআইপি, এটা আমার মতো ভিআইপি যারা হেরা যাইতে পারবে। মহিলারা কেউ দেখছনি গরিবের মেয়ে হে নাকি ভিআইপি, আর আমাদের টাকা পয়সা আছে, আমাদের কোনো সম্মান নাই। ও ফাতেমা বলো, রাস্তার নামটা বলো, আমরা প্রয়োজনে যাব। ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে যেতে হয়, আমি যে রাস্তা দিয়ে গিয়েছি একটা মাত্র রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা।
মহিলারা বলে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতুল মুস্তাকিম, এই নামে তো কোনো রাস্তা আমাদের চিনা জানা নেই, কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, শোনো, আমি যে তোমাদেরকে এতক্ষণ বললাম আমি যে কিনে আনছি, আসলে কিনে আনি নাই। দিল পাইছো কো? আমার সাথে তো একজনের প্রেম, আমি একজনকে ভালোবাসি, হেও আমারে ভালোবাসে, ভালোবাসা এই ড্রেসটা আমার গিফট করছে। মা সুবহানাল্লাহ, কি বাদ দিয়ে দিলেন? মহিলারা চিন্তা করে, কই কি গরিবের মেয়েরে এত দামি ড্রেস গিফট করে ফেললো, তাও ভালোবাসা? গরিবের মেয়েরও মানুষ ভালোবাসে। ফাতেমা, দরকার নাই জান্নাতের, এই মালিকটারে দেখা দরকার। আমরাও তো প্রেম করি, আমাদের প্রেমিক সলিমুদ্দিনের ছেলে বল্টু, হে তো 2 টাকা দামের বাদাম অন্য দেয় না। আর তোমারে এত দামি কাপড় দিছে, এরে দেখা দরকার। কো কেমনে যাওয়া যায়? এই রাস্তাটা কোথায় আছে? আল্লাহু আকবার বলেন না। ফাতেমা বললেন, শোনো, তোমরা রাস্তা দিয়ে যাইতে চাও, এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারবে না। এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, এখানে বহুত সিকিউরিটি আছে। এখানে যেতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। আইডি কার্ড ছাড়া এই রাস্তা দিয়ে কাউকে যাইতে দিবে না। বিনা আইডি কার্ডে এই রাস্তায় যাওয়ার কোনো পারমিশন নাই। আইডি কার্ড থাকলে হবে না, আইডি কার্ডে একটা গোপন পিন নাম্বার আছে, ওই পিন নাম্বারটা এন্ট্রি করতে হবে। ওই পিন নাম্বার মনে প্রাণে দিল রাখতে হবে, ভুলে গেলে কাজ হবে না। তোমার এটিএম কার্ড আছে, বুথে গিয়া কার্ড মারলেন, পিন নাম্বার জানেন না, পয়সা পাইবেন না। ফাতেমা বলছেন, শুধু আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বারও লাগবে। যদি এটা মনে প্রাণে নিতে পারো, যদি আইডি কার্ড ধারণ করতে পারো, যদি পিন নাম্বারটা গ্রহণ করতে পারো, তাইলেই সিরাতে মুস্তাকিম পাইবা, তাইলেই জান্নাত পাইবা, তাইলেই জান্নাত নামক মার্কেট পাইবা। ওখানে গেলে কিন্তু আমার মালিকরে পাইবা। আর মালিকের তাদের যে সম্পর্ক ভালো হয়ে যায়, মালিক বলছে এভাবে 1-2টা কাপড় না, 1-2টা না, 8টা-10টা জান্নাত দিয়ে দিতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলারা বলে, তাইলে তুই মালিকের পাওয়া লাগবেই, আইডি কার্ড এটা কই পাওয়া যায়? আমরা নিয়েই ছাড়ু। ফাতেমা বলছেন, এই মাত্র জায়গায় আইছো, এই আইডি কার্ড তো আর কোনো জায়গায় পাওয়া যায় না। এই আইডি কার্ড দেন একমাত্র আমার বাবা, এই আইডি কার্ড আমার বাবা দেন, এই পিন নাম্বার আমার বাবা দেন। এই জান্নাতের কথা আমার বাপই বলে, কিন্তু তোদের বাপ দাদার আমার বাপরে দেখতে পারে না, গালিগালাজ করে। আমার বাপ তো খারাপ কিছু করে না, এই আইডি কার্ডের কথাই বলে, এই পিন নাম্বারের কথাই বলে, কিন্তু তোমরা নিতে চাও না। মহিলারা বলে, ফাতেমা, আমরা আইডি কার্ড নিতে চাই। ফাতেমা বলেন, মুখ দিয়ে বললে হবে না বোন, এই রাস্তাটা বড় কঠিন, এই আইডি কার্ড আনতে গেলে বহুত বিপদ। হয়তো স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, বাবা ছেলের সম্পর্ক থাকবে না, মা মেয়ের সম্পর্ক থাকবে না, ভাই বোনের সম্পর্ক থাকবে না, সব ভেঙে যেতে পারে। এই আইডি কার্ড নিতে গেলে যদি নিতে পারো, সব ঠিক, সব পেয়ে যাইবা। দুনিয়া যদি হারাইয়া ফেলো, মালিকরে পায়ে যাইবা, মালিকরে যদি পাও, সব পেয়ে যাইবা। এখন তোমরা বলো কি করবা? মহিলারা বলতে, ফাতেমা, কিচ্ছু চাই না, সবাইকে ছেড়ে দিতে পারি, স্বামীকে, স্বামীকে, স্ত্রীকে, সন্তানকে, মা বাপকে দরকার হলে ছেড়ে দিতে পারি, এরপরেও এই আইডি কার্ড নিয়ে মালিকরে পাওয়া দরকার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, সত্যি সত্যি সত্যি, যদি তোমরা পরে আবার উল্টো পাল্টা করো, তো ফাতেমা কথা দিলাম, কথা দিলাম, তুমি গরিবের মেয়ে হইয়া এমন মালিকের সাথে সম্পর্ক করছো, আমরা যা জানি না তুমি তা জানো। জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, আইডি কার্ড সব তুমি জানো। আর আমরা কোটি কোটি টাকার মালিক হইয়া কিচ্ছু জানতে পারলাম না, এখনো গ্রামে পড়ে রইলাম। আমরাও এখানে যাইতে চাই, তুমি শুধু একা যাবা না। এমন সময় সকল মহিলারা বলছে, বলো না আইডি কার্ডটা কি, পিন নাম্বার কি? ফাতেমা বললেন, শোনো, যে আইডি কার্ড থাকলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলে যায়, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে ধারণ করে ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, চলার পথে 2 জিনিস যদি সাথে রাখো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা,
ওখানে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা। তার সাথে যদি সম্পর্ক হয়ে যায় হয়তো তোমাদের কেউ আমার মতো এভাবে মালিক বানাইয়া দিবে। মহিলারা ডাক দিয়ে বলেছে, ফাতেমা আর দেরি করা যায় না, এই মুহূর্তে তুমি হাতকে লম্বা করে দাও। এই কথা বলে কেউ বলেছেন 350 জন, কেউ বলেছেন 352 জন, কেউ বলেছেন 470 জন, কেউ বলেছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।